কি শেষ খেলা? বদমাশ আবার অলি হইল কবে? আল্লাহর বন্ধু হইল কবে? মুসা আলাইহিস সালাম উপরের দিকে চাইতেছে, একটু পরে ওহী চলে আসছে। আল্লাহ বলছে মুসা ছিল বদমাশ বটেই, কিন্তু ফালাম্মা কারুবাল মউত, যখন মউত কাছে চলে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, মনের কথা বলার জন্য কাউকে পায় না। তো উপরের দিকে মুখ উঠায় একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুরুহুদ দুনুব, ও আল্লাহ গুনাহ যার কোনো ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফারা আমুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখ আমি জঙ্গলে একা একা পড়ে মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি নাকি গফুরুর রহিম, তাহলে আমার লাভ হলো তো হলো কি? আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা সাল বনি ইসরাইল মাযা উজিব, বনি ইসরাইলকে জিজ্ঞাসা করেন আমি কি জবাব দিব। বনি ইসরাইলকে জিজ্ঞাসা করছে বনি ইসরাইল কি জবাব দিবে আল্লাহ? তো বনি ইসরাইল চিৎকার দিয়ে উঠছে সাদাক্তা ইয়া রাব্বি, রব আপনার সিদ্ধান্ত সত্য। এক ডাকে অলি বানায়া দিছে। আমরা তো উম্মতে মুহাম্মাদি, আমাদের জন্য তো কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। হায় এই উম্মত যদি মুখ দিয়া বলতে পারে তওবা, তাইলে তো কোনো কথাই নাই। মুখ দিয়েও যদি তওবা না বলতে পারে, মনে মনেও যদি বলে, তাইলেও তো কোনো কথা নাই। আর যদি তাও না পারে, যারা বাকশক্তিহীনের মতো যদি আঙ্গুল দিয়ে এরকম ইশারা দিয়া দিতে পারে, তাইলেও কবুল। আসেন আমার কথা যদি বুঝে আসে, আজকে চলেন আল্লাহর কাছে তওবা করবেন। কে কে করবেন দেখি? পাক্কা? মনের থিকা না ঠোঁটের থিকা? ঠোঁটের থিকা হলে কিন্তু ফতোয়া শোনায় দিব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। মুখের দিলের থিকা তো? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, আমাদের দুনিয়ার ছাদে আছেন। এখন রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে বহুত আগে, ডাকতেছেন কে তওবা করবি আমি মাফ করে দিব। তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। আমি মা বোনদেরকেও বলতেছি, ওই দোকান লাগায় যারা বসে আছে তাদেরকেও বলতেছি, নামান আজকের থেকে অঙ্গীকার করেন, এই উম্মতের বেশি করতে হবে, এই উম্মতের বেশি পরিশ্রমের প্রয়োজন নাই। হ্যাঁ ছিল এক সময় যারা নিজের উপরে ধার্য করে আনিছিল, ওই যুগে আমি যেতে চাই না। আমি এই যুগে বৈশা কথা বলতে চাই, এই যুগের উম্মতের বেশি কিছু করার দরকার নাই, অল্প করলেই চলবে। বেশি আল্লাহ চানো না, যদি চাইতেন তাহলে 70 বছরের হিসাব নিতেন। 70 বছরের হিসাব আল্লাহ আমাদেরকে নিবে না। যে 70 বছর বয়স নিয়ে মারা গেল, ওর থেকে 70 বছরের হিসাব আল্লাহ নিবে না। হুজুররা হয়তো একমত নাও হইতে পারে, নিবে না। কেননা 15 বছর পর্যন্ত তো কলম উঠানো ছিল, বালেগ হওয়া পর্যন্ত, রুফিয়াল কালাম সবই হাত্তা ইয়াবলু, ওটার হিসাব নাই। 15 বছর বাদ নিষ্পাপের খাতায় 70-এর থেকে 15 চলে গেল, তারপরে 24 ঘন্টায় যতক্ষণ ঘুমায় অতক্ষণ কলম উঠানো থাকে। রুফিয়াল কালাম নাইম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় ততক্ষণ পর্যন্ত কলমের বিরুদ্ধে চলে না। আর রইল তো রইল কতটুকু, কতটুকু রইল, এটারও তো বেশি চান না। 24 ঘন্টা সেজদায় পড়া রাখা চায় না। জান্নাত শুধু 5 ওয়াক্ত যদি ঠিক মতো আসতে পারি। আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না, আমাগো নামাজ, আমরাই কি নামাজই কি, ঠিক না? এই মজমার একজনও তো বলতে পারবে না 3 চিল্লা আলাওয়া আছে, এখানে চিল্লা আলাওয়া আছে। রাগ হয়ে যাবেন বলবো? বলতে তো পারবে না। আলেম ওলামা ছাড়া কেউ তো বলতে পারবে না যে আমি 2 রাকাত নামাজ কোনো আলেমকে সামনে পড়া সত্যায়িত করে নিছি। সত্যায়িত বোঝেন?
আলেম ওলামার সামনে পড়ছি আর বলছি আপনি লেখা দেন আমার নামাজটা ঠিক আছে। পারবেন কেউ হাত উঠাইতে? একজনও তো না। তাহলে আমাদের নামাজ কি? আমরা জানি না নামাজ কি? আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই জন্য এই মাদ্রাসার মক্তবের ছেলে নিয়ে আসেন 3 নম্বর হাদিস মক্তবের, মিফতাহুল জান্নাতি আসসালাহ, জান্নাতের চাবি নামাজ। আল্লাহ এই উম্মতকে জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি দিতে। কুদরতি পায়ে মাথা রাখতে ডাকে। লম্বা হয়ে যাবে। আমরা তো নামাজ শুধু আবাদত মনে করি, আবাদত নয়। এটা তো সমস্ত আবাদতের চাবিকাঠি। নাইলে কেন বলতেন ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে। আমার জাতি যদি শুধু নামাজ, আজকে যেই গরম বাংলাদেশে চলতেছে, আমি তো বলতেছি আল্লাহ নারাজ হয়ে গেছেন। আর হবেন না কেন? হবেন না কেন? 70% মানুষ তো রমজানে নামাজ পড়ে নাই। পড়ছে? কয় পার্সেন্ট পড়ছে? 30%, 70% পড়ে নাই। রমজান তো রমজান ছিল না, 1 মাস তো 70 মাস ছিল। 1 মাস তো 83 বৎসর ছিল, লাইলাতুল কদর। 1 মাস পড়ে যদি বইতো, বসে থাকতো,